হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি চলে আসলাম এতালির ধান খেতে। দেখা যাক এতালির ভাইরা কি বলে। হ্যালো ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভালোই। তো কি কাজ কাম কেমন চলতেছে? কাজ কাম করেন না, এক সুতমারানি দালালে ধরছিলাম বুঝছেন। হ্যাঁ, ইতালি নিয়ে এসে দিব এসি রুমের কাম। সুতমারানি দালাল, এটা কি এসি রুমের কাম রে? আমি তো দেখতেছি আপনারা ধান কাটতেছেন। হয় আমারে কইছে ইতালি যাবা এসি রুমের কাজ, এসির তলে বসে বসে খালি সাইন করবা। আজকাল দেখেন আমি দিছে ধান খেতের মধ্যে ছেড়ি, বুঝছেন। না, এটা তো দালাল ভালো করে নাই। তো আপনার সাথীরা কি ওই এসি রুমের জন্য আসছিল না ধান কাটতে আসছিল? ওরা সেম সেম কথা। আমরা তো জানেনি সবাই বেকার টিমের সদস্য, সবাই একখানে কাজ করি। এই কাজের যা হয়তো আমি ভিডিও দেওয়ার পারছি না আপনাদের মধ্যে, বুঝছেন। এখন ওই যে ইতালি থেকে একটা লোক নিয়ে আসছি, ওই দিক ক্যামেরাটা ধরেন, ওই যে হেলমেট টেলমেট সহ। এটা দেখা যাচ্ছে তো মানে এগুলো তো মানে যে সম্ভবত বিল্ডিং এর সেফটির জন্য করা হয়। তো ধান খাতের মধ্যে আবার দেখি এই যে এই কন্ডাকশনে সেফটির গার্ড করছে, মানে ভাই এটার রহস্য কি? এটা রহস্য ভাই। এখন মনে করেন মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি হয়, দেয়ার ডাক দেয়ার ঢেয়া চিলকায়, যদি ছাড়া পড়ে সেক্ষেত্রে মনে করেন সেফটি ইউজ করে। খুব সতর্ক ম্যান তো, কারণ বেকার টিমের ভিডিও পোস্ট করা লাগে, খুব কষ্ট করে। আমি সে তো ভালো অভিনয় করে, আপনারা তো দেখছেন। এর জন্য তো কই বাইরের লোক কয়েকজন বাঙালি মাছ খালি অসুধা অসুধা বুদ্ধি। বাঙালির অসুবিধা বুদ্ধি তো থাকলে বই, আমার তো নিজের একটা সেফটি আছে না, মানে সেফটিটা ওই মানে চলেন স্যার। এখন ইতালি আসছে, ইতালি কাম করেন, এর জন্য সেফটি দিয়ে দিছে কোম্পানি, বুঝছেন। যদি আপনার ওই সেফটি ম্যানের উদ্দেশ্য কিছু দেখে কিছু বলে নাকি? আর আপনার সেফটি ম্যানের কিছু জিজ্ঞেস করেন। 1 2 3। তো ভাই ধান তো প্রায় কাটা শেষের দিকে। ভাই কাটা শেষ বলতে কাটা শেষ। এখন আমরা বসের কাছে যাব, ইউরো নিয়ে আসবো, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক 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 বড় খ্যাতি কাটছেন, তো অনেক হরান হয়েছেন। তো ভাই আপনি যে এই যে বিল্ডিং এর এই সেফটির জন্য এগুলো ব্যবহার করে, তো আপনি এই ধানের খেতে এগুলো কি জন্য ব্যবহার করতেছেন? আরে ভাই, কারণ আছে ভাই, কারণ কি জানেন ভাই? এই ইতালির মধ্যে এতই গরমের গরম ভাই, মাথার মধ্যে গরমে থাকা যায় নাই, ধানও কাটা যায় না। দেখেন দালালে কোন জায়গায় দিছে। দালালে দেওয়ার কথা ছিল ইসি রুমে সাইন করার জন্য, আর দালালে বাঞ্চিতের বাচ্চা দিছে আমাকে ধান কাটার জন্য। এখন দেন ভাই, আমরা বাংলাদেশ আর কেমনে যাবো? কষ্ট করি তো যত টাকা দিয়ে আইসি বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, আশা দিছি দালাল দেখি দিছে ধান কাটে। এটা কোনো কথা? আর মালিক আরো কয় ভাই তুই বয়ে থাকস, কাম করে কাম করে। কাম তো সকাল থেকে করতে আসি, কাম আর শেষ হয় না। তা ভাই আপনি দালালের উদ্দেশ্যে যদি আপনি কোনো মতো বাড়িতে যাইতে চান পারেন আর কি, তাহলে দালালে আপনি কি করবেন? আগে দালারে মারা লামু, দালারে টিয়া নেমু 15 লাখ দিয়ে গেছি, 15 লাখ ঘুরে নেমু। সে কি টাকা ফেরত দিব চাইলে? দিব না, নাচ দে বাজ দে ডাঙ্গামু গোয়া মধ্যে গঞ্জে ঢুকে দিব একবারে। তাই তো এখন সারাদিন যে কাজ করলেন এটা ইতালির মানে কত ইউরো দৈনিক পাবেন এটা আর কি? আরে পামু তাও 20,000 টাকা দিনে, 20,000 টাকা। এটা কি বাংলাদেশের? বাংলাদেশের 20,000 টাকা। তাহলে তো ভালোই। তাহলে তো এই আপনার এসি রুমের চেয়ে আপনার ধান কাটা বেশি ভালো হয়ে গেল গা। আরে ভাই এটা কথা হলো, এই সিনেমার মধ্যে কত সুন্দর বুকি দিলাম, এই 20,000 পেলাম। আর এই রোদের মধ্যে এসে কম কষ্ট যেই করে তেইন বুঝে। ওই দালালে কি আমি আর মনটা কনছে দালালে বাংলাদেশের চড়াই ধরি পিড়াই ধরি। বিষয়টা ক্লিয়ার করবেন, মানে সবাই মিলে 20,000 টাকা পাবেন না আপনি একলাই 20,000? না না, সবাই মিলে 20,000 টাকা পাবো আজকে। তাহলে তো এটা অনেক দালাল অনেক খারাপ করছে। ও খারাপ তো করছে। এই যে আমার বড় ভাইরা আছে আরো বাংলাদেশ থেকে আইছে, ওগুলোকে কথা বলেন। বলার ভাষা নেই, বুঝছেন। দালাল যে কাজটা করছে এটা কি আপনি কোন আমাদের সাথে কি ঠিক করছে? না ভাই, এটা কি ঠিক করছে দালাল? 15 লাখ টাকা গুনে নিছে সবার কাছ থেকে। ওর কাছে 15, ওর কাছে 15, ওর কাছে 15, ওর কাছে 15, আমার কাছে 15, ঠিক আছে। সবাই মিলে টাকা দিছি। দালাল কইছে এসি রুমে কাজ করবা, কিন্তু কই পাবে নিছি? এটা এসি, এই যে এটা দিয়ে এসি বানার লাগে। এটা আজকাল আমাদের এসি। এটা তাহলে ইতালি তাহলে গ্লোবাল 100% কোয়ালিটি, তাই নাকি? 100% সেফটি আনগেদের জন্য, যদি ঠাডা মারা পড়ে। যাই হোক, এই তাহলে আপনারা আইছেন যেহেতু দালাল এসি রুমের কথা বলছিল, এখন আল্লাহ বাগে নাই নাকি, যেহেতু ধান যে কোনো একটা কাজে আছেন, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন।
হ্যাঁ শুক্রিয়া, তাও শুক্রিয়া, কিন্তু দালালেক পেলে আমি দিব ওর পুক্রিয়া, বুঝছেন? হক পেলে আমি খালি বাংলাদেশে একবার আসি, দালাল কি জিনিস ওটা শিখামু, ঠিক আছে? হক আমি ইতালি বাড়ি দেখামু যে দেখ কিবে পরিশ্রম, কিবে ঠেলা, তুই যা আল্লাহ কাম করি আইগা, ঠিক আছে? আঙ্গরে যে অবস্থা ফেলেছিলি তুই যা আল্লাহ করি আয়। আমি তো সম্ভবত জানি ইতালি সবসময় মানে ফলমূল ইয়ার ভালো ফল শাক সবজি এগুলো চাষ হয়। ইতালি কি ধানও চাষ করে? ইতালি ধান শাক সবজি সব হয় ভাই, ও, কোনো কিছুর কমতি নাই, সব কিছুই হয় ইতালি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করেছেন, শরীর ভালো হয়ে আছে আপনারা। তো ভাই অনেক ক্লান্ত, আমরা এখন যা গোসল করব, করে আবার মালিকের কাছে যাওয়া লাগবো, ইউরো নেওয়া লাগবো, বাড়িতে পাঠার লাগবো, ঠিক আছে? জানেন তো কিস্তির উপরে টাকা নিয়ে আসছি, তখন বহুত সমস্যা। আচ্ছা ভাই ঠিক আছে, বাড়িতে ভালো টাকা থাকেন। না- খালি কিস্তির টাকাটাও হয় না, বুঝছেন? আর তো থাকা খাওয়া কিরম যে একটা ভেজালে পড়ছি, এটা আমরাই জানি, একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।